সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায়কে কেন্দ্র করে গোপালগঞ্জে বিচ্ছিন্ন দু চারটি ঘটনা ঘটেছে। এর মধ্যে সদর উপজেলার ডুমদিয়া, বেদগ্রাম ও মান্দারতলা এলাকায় যুবলীগ ছাত্রলীগের কর্মীরা গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে তারা বেশি সময় রাস্তায় টিকতে পারেনি। এছাড়া কাশিয়ানী উপজেলার তিলছাড়া নামক স্থানে সকাল 8টায় গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, কিন্তু বিষয়টি 10-15 মিনিটের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী রাস্তাটি আবার চলাচলের উপযোগী করে দেয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই রায়কে কেন্দ্র করে এবং গোপালগঞ্জের পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে। অতিরিক্ত বিজিবি, র্যাব, এপিবিএন, রেঞ্জ রিজার্ভ ফোর্স সহ সব ধরনের ব্যবস্থাই এখানে গ্রহণ করা হয়, যে কারণে সড়কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে এবং শাটডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জ সড়ক, মহাসড়ক, আঞ্চলিক সড়কেও যানবাহন চলাচল করতে দেখা গেছে। শহরের মধ্যেও মানুষের জীবনযাত্রা ছিল অনেকটা স্বাভাবিকই বলা যায়। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত আর কোনো বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া যায়নি। আমিনুল হাসান শাহিন, গোপালগঞ্জ।